কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রাতে নামবে বার্সেলোনা, প্রতিপক্ষ বেনফিকা। ম্যাচটি শুরু হবে রাত 12:15টায়। একই মিশনে পিএসজির বিপক্ষে লড়বে লিভারপুল। লেভারকুসেন আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখকে, আর ইন্টার মিলানের মুখোমুখি ফেইনুর্দ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্যারিস থেকে জয় নিয়ে ফিরলেও কম কথা শুনতে হয়নি লিভারপুলকে। প্রথম লেগে পিএসজির একের পর এক আক্রমণে হিমশিম খেয়েছে আর্নে স্লটের দল। অ্যালিসন বেকারের শক্ত হাতে রক্ষা পেয়েছিল রেড। তবে এবার খেলা হবে অ্যানফিল্ডে, নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে। তাই প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লিভারপুল বস। কিছু মানুষ মনে করে আমরা বাজে খেলেছিলাম, কিন্তু আমি মনে করি সেদিন পিএসজি অসাধারণ খেলেছিল। আমার মনে হয় না এই মৌসুমে এত গোছানো কোনো দলের বিপক্ষে আমরা খেলেছি। তবে আমরা আরো ভালো করতে পারি, আর সেটাই প্রমাণ করতে চাই। লিভারপুলের জন্য সুসংবাদ, ইনজুরি থেকে সেরে উঠেছেন কডি গ্যাকপো। তবে এই ম্যাচে পুরো সময় খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। জো গোমেজ ও কনর ব্র্যাডলি দ্বিতীয় লেগ থেকেও ছিটকে গেছেন। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে লিভারপুলকে হারানোর বিকল্প নেই পিএসজির। অলরেডদের বিপক্ষে পুরো শক্তির দল পাচ্ছে লুইস এনরিকে। ফরাসি লিগের গেল ম্যাচে বিশ্রাম দেয়া ভিতিনিয়া, ফাবিয়ান রুইজ, আশরাফ হাকিমি, মার্কিনিওস, দোনারুম্বারা ফিরছেন ডু অর ডাই ম্যাচে। যদিও অ্যানফিল্ডে সাম্প্রতিক রেকর্ড ভালো নয় পিএসজির। শেষ দুই সফরে দুইবারই হারতে হয়েছে তাদের। চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যু মেনে নিতে পারছে না বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ স্থগিত করলেও চ্যাম্পিয়ন্স লিগে সে সুযোগ নেই। তাই এবার কার্লেসের জন্য জিততে চায় ব্লগ রানারা। এটা বিশাল ক্ষতি। কার্লেস ভালো ডাক্তারের পাশাপাশি একজন ভালো মানুষও ছিলেন। আমরা তাকে মিস করব। পুরো দল তার জন্য খেলতে চায় আর তার জন্য জিততে চায়। শোককে শক্তিতে রূপ দিতে পারবে কি বার্সেলোনা? আশিক রুদ্র, চ্যানেল 24।